আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতারা, আজ আমরা আলোচনা করব শিশুদের ইসলামিক শিক্ষার গুরুত্ব এবং আধুনিক যুগে কিভাবে আমরা এ শিক্ষা শুরু করতে পারি। বর্তমান যুগ অতি দ্রুত পরিবর্তনশীল। ইন্টারনেট, স্মার্টফোন, প্রযুক্তি সবকিছু শিশুদের সামনে নতুন পরিবেশ তৈরি করছে। এমন পরিস্থিতিতে তাদেরকে শুধু সাধারণ শিক্ষা দিলেই চলবে না, বরং ইসলামের আলো দিয়ে তাদের চরিত্র ও নৈতিকতার ভিত মজবুত করতে হবে। প্রতিটি শিশু যখন জন্মায় তখন তার চোখে যেন স্বপ্নের আলো থাকে, একটি নির্মল আত্মা, একটি শ্বেতপত্র। আল্লাহ তাআলা আমাদের হাতে সেই শ্বেতপত্র তুলে দেন, যেন আমরা তাকে সঠিক রঙে, সঠিক আলোয় সাজিয়ে দিতে পারি। আজকের এই ব্যস্ত পৃথিবীতে তাদের সেই আলোকে রক্ষা করা আমাদের উপর অমূল্য আমানত। ইসলামিক শিক্ষা কেন জরুরি? ১. শিশুর ঈমান গঠনের মূল ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শিশু ফিতরাত, পবিত্র স্বভাব নিয়ে জন্মায়, পরে তার বাবা-মা তাকে ইহুদি বা খ্রিস্টান বা অগ্নিপূজক বানায়। সহিহ বুখারী, হাদিস 1385। এ হাদিস আমাদের শেখায়, শিশুর প্রথম শিক্ষক তার পিতামাতা, সঠিক দিকনির্দেশ হলেই তারা সঠিক পথে চলবে। ২. চরিত্র গঠনের প্রধান উপাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উত্তম চরিত্র পরিপূর্ণ করতে প্রেরিত হয়েছি। মুয়াত্তা মালেক, হাদিস 1614। ইসলামিক শিক্ষা শিশুদের সত্যবাদিতা, শিষ্টাচার, ধৈর্য, দয়া, সম্মানবোধ এই গুণগুলো শেখায়। ৩. দুনিয়া ও আখিরাতে সফলতা। আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের ও তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিম ৬। অর্থাৎ ইসলামিক শিক্ষা শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের সফলতার জন্যও অপরিহার্য। আধুনিক যুগের চ্যালেঞ্জ। বর্তমান যুগে শিশুদের সামনে কিছু চ্যালেঞ্জ স্পষ্ট: অতিরিক্ত মোবাইল ও স্ক্রিন টাইম, সামাজিক মূল্যবোধের সংকট, অনলাইন কন্টেন্টের নৈতিক ঝুঁকি, পড়াশোনার চাপ, পরিবারের ব্যস্ততা। এ কারণে ইসলামিক শিক্ষা সংগঠিত, সহজ, আগ্রহভিত্তিক এবং বাস্তবমুখী হওয়া জরুরি। কিভাবে শিশুদের ইসলামিক শিক্ষা শুরু করবেন? ১. বাড়িতেই ছোট ছোট আমল দিয়ে শুরু করুন। শিশুরা শেখে অনুকরণ করে। প্রথমেই ঘরে নম্র আচরণ, সুন্দর ব্যবহার, সালাম অভ্যাস তৈরি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের সন্তানকে সম্মান করো এবং তাদেরকে সুন্দর আচরণ শিক্ষা দাও। ইবনে মাজাহ, হাদিস 3671। ২. প্রতিদিন ৫-৭ মিনিট ইসলামিক সময় নির্ধারণ করুন। এটি হতে পারে ছোট সূরা শেখানো, দোয়া মুখস্থ করানো, নবীদের গল্প শোনানো, ইসলামিক কার্টুন বা অ্যানিমেশন দেখানো, বাছাই করে। ৩. কুরআনের প্রতি ভালোবাসা তৈরি। শিশুর মনে কুরআনকে বোঝা নয়, বন্ধু বানাতে হবে। খুব ছোট সূরা দিয়ে শুরু, কুরআনী শব্দের সাধারণ অর্থ বোঝানো, কুরআন পাঠ করলে উৎসাহ দেওয়া। ৪. ব্যবহারিক ইসলামী শিক্ষা। ইসলাম শুধু বই নয়, জীবনযাপন। তাই খাবারের আদব, ঘুমানোর দোয়া, পানি ডান হাতে পান করা, বড়দের সাথে সম্মানজনক আচরণ, এগুলো শেখাতে হবে বাস্তবে অনুশীলনের মাধ্যমে। ৫. প্রযুক্তি ও ইসলামকে একত্রে ব্যবহার করুন। ইসলামিক অ্যাপ, নৈতিক গল্পের অডিও, শিশুপোযোগী কুইজ, ডুডল, চার্ট, ফ্ল্যাশকার্ড এগুলো শিশুদের আগ্রহ বাড়ায়। ৬. সপ্তাহে একদিন ইসলামিক ফ্যামিলি নাইট। ইসলামিক গল্প, সূরা মুখস্থ প্রতিযোগিতা, পরিবারের সবাই মিলে নামাজ, এই ছোট ছোট ব্যবস্থা শিশুদের মনে সুন্দর স্মৃতি তৈরি করবে। ৭. ভালো পরিবেশ নিশ্চিত করা। হাদিসে আছে, মানুষ তার বন্ধুর ধর্মের অনুসরণ করে, তাই দেখে নাও তুমি কাকে বন্ধু বানাও। সহিহ তিরমিজি, হাদিস 2378। শিশু যাতে ভালো পরিবেশে বড় হয়, এটি বেশি গুরুত্বপূর্ণ। শিশুরা হলো আমাদের ভবিষ্যতের আমানত। তাদের ইসলামিক মূল্যবোধ দিয়ে গড়ে তুলতে পারলে তারা নৈতিক, দায়িত্বশীল, ঈমানদার, সমাজের উপকারী হতে পারবে। শুরুটা খুব সহজ, আজ থেকেই ৫ মিনিট সময় দিন। ছোট আমল দিয়ে শুরু করুন। ইনশাআল্লাহ বড় পরিবর্তন আসবে। শিশুরা আমাদের কাছে শুধু দায়িত্ব নয়, তারা আমাদের দোয়ার ফল, আমাদের স্বপ্নের প্রতিচ্ছবি, আর আগামী দিনের উম্মাহর বাহক।
তাদের হৃদয়ে ঈমানের বীজ বপন করা মানে শুধু আজকে সুন্দর করা নয়, বরং এমন একটি ভবিষ্যৎ নির্মাণ করা যেখানে তারা অন্ধকারের বিরুদ্ধে আলো হবে, বিভ্রান্তির বিরুদ্ধে সত্য হবে, আর দুর্নীতির বিরুদ্ধে ন্যায়ের কণ্ঠ হবে। চলুন আমরা প্রত্যেকে নিজের ঘর থেকেই শুরু করি, একটি দোয়া, একটি সূরা, একটি ছোট আমল দিয়ে। আমাদের সন্তানদের হাতে যদি আমরা কুরআনের আলো তুলে দিতে পারি, তাহলে হয়তো একদিন তারা আমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ সেই সৌভাগ্য আমাদের প্রতিটি পরিবারের জন্য লিখে দিন, আমিন।